ওলি আল্লাহর পরশলে গে হয়েছে বরকতময় ভূমি। এই স্থান শহর কেন এত দামি? ওলি আল্লাহর পরশলে গে হয়েছে বরকতময় ভূমি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তুর্কির মধ্যে আমাদের মাদানী কাফেলার আজ প্রথম দিন এবং মাশাআল্লাহ আমরা কাজকে বিতরণ করছি। ইউকে হতে ইসলামী ভাই এসেছেন, জার্মানি হতে এসেছেন, ইতালি হতে এসেছেন, আরব আমিরাত হতে এসেছেন, গ্রিস হতে এসেছেন, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসেছেন, ইউকে থেকে এসেছেন। আমরা সবাইকে মাদানী কাফেলা বানিয়ে দিয়েছি। এই সফর এইভাবে হবে যে সর্বপ্রথম সৈয়দনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজায় উপস্থিত হব। এরপর বিভিন্ন মসজিদগুলোতে এই মাদানী কাফেলার ইসলামী ভাইয়েরা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। অতঃপর সেখানে গিয়ে এখানকার ইসলামী ভাইদেরকে নেকির দাওয়াত দেব। আমরা তুর্কি ভাষার রিসালাগুলো এখানে নিয়ে এসেছি, ইনশাআল্লাহ সেগুলোও সেখানে বিতরণ করব। তাই আপনারাও দোয়া করবেন আল্লাহ করিম দাওয়াত ইসলামীর আরো উন্নতি দান করুক এবং আমাদের সবাইকে দাওয়াত ইসলামীর মাদানী কাফেলায় সফর করার তৌফিক দান করুক। কেন এত দামি? ওলি আল্লাহর পরশলে গে হয়েছে বরকতময় ভূমি। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا رسول الله. وعلى آلك وأصحابك يا حبيب الله. وعلى آلك وأصحابك يا حبيب الله. بسم الله والحمد لله. بسم الله والحمد لله. سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون. আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের জন্য পূর্ণ সফর করবে। যেহেতু আমরা বাজার দিয়ে অতিক্রম করব, রাস্তা দিয়ে অতিক্রম করব, নিজের দৃষ্টিকে হেফাজত করব ইনশাআল্লাহ। দৃষ্টির নিচের দিকে রাখবো, বেপর্দার বিষয় থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। নেকির দাওয়াত দেওয়ার জন্য এসেছি, মাদানী কাফেলায় এসেছি, কোথাও যেন অপরাধের মধ্যে না জড়াই। এসব দেশের অবস্থা সম্পর্কে আপনারা তো ভালো করে জানেন, তাই নিজের দৃষ্টির হেফাজত করবেন। অধিক হারে দরুদে পাক পাঠ করুন, খুব বেশি করে জিকির আজকার করুন। এই স্থান শহর কেন এত দামি? ওলি আল্লাহর পরশলে গে হয়েছে বরকতময় ভূমি। তুমি যদি হতে চাও খোদার প্রিয় ভজন, ভালোবাসো তারে যিনি হয়েছে তার প্রিয় ভজন। এই স্থান শহর কেন এত দামি? ওলি আল্লাহর পরশলে গে হে
আল্লাহ আমাদের হাজিরি কবুল করো, হে আল্লাহ আমরা হলাম তোমার পাপী বান্দা। মেজবানে রসুল সাইয়্যিদুনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে উপস্থিত হয়েছি। হে রব্বে করিম, আমরা কত যে গুনাহগার এই পবিত্র দরবারে উপস্থিত হয়েছি। সাহাবাই রসুলের সদকায় আমাদের সবাইকে ক্ষমা করো, আমাদের মা বাবাকে ক্ষমা করো, আমাদের আত্মীয় স্বজনকে ক্ষমা করো, আমিন। সকলের গুনাহ ক্ষমা করো, আমিন। আমাদের সগীরা ও কবিরা গুনাহ সমূহ ক্ষমা করো, আমিন। হে আল্লাহ আমাদের পিতা মাতার এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মতকে ক্ষমা করো, আমিন। হে আল্লাহ আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি সেই উদ্দেশ্য সফল করে দাও, হে আল্লাহ তুর্কির মধ্যে দাওয়াত ইসলামের উন্নতি দান করো, জান্নাতের নেকির দস্তরখানায় একত্রিত হওয়ার সৌভাগ্য দান করো, নবী পাক আলাইহিস সালাতু সালামের সত্যিকারের গোলাম বানিয়ে দাও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক দান করো, এই বরকতময় দরবারে হাজিরি কবুল করো, মেজবানে রসুলের দরবারে হাজিরি দেওয়ার সুযোগ দিয়েছেন, যারা দোয়ার জন্য হাত তুলেছেন সবাইকে আকার দরবারে হাজিরি নসিব করো, হে আল্লাহ হারামাইন তৈবাইনের বারবার হাজিরি নসিব করো, ইসলামী জগতের উন্নতি দান করো, হে আল্লাহ ইসলামের শত্রুদেরকে অপদস্থ করো। اللهم رب يسر ولا تعسر وتمم علينا بالخير يا فتاح وبك نستعين دنیا میں ہر آفت سے بچانا مولا، عقبا میں نہ کچھ رنج دکھانا مولا، جو در پاک پیغمبر کے حضور ایمان کے اس وقت اٹھانا مولا۔ এই স্থান কেন এত দামি? প্রত্যেক সাহাবার এই আকাঙ্ক্ষা ছিল যে আমার ঘরে আমার নবী তশরিফ নিয়ে আসুক। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই ওট আল্লাহর পক্ষ হতে এবং এটি ফয়সালা করবে, এটি যেখানে নিয়ে যাবে সেই ঘরে আমি যাব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বরকতময় ওট রয়েছে সেটা সাইয়্যিদুনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়ে থামলো। তার নাম হলো আবু আইয়ুব, কোন কোন লোক আইয়ুব আনসারী বলেন। আইয়ুব হলো তার ছেলের নাম, অর্থাৎ তার প্রকৃত নাম হলো খালেদ। তার নাম খালেদ বিন জায়েদ, তার পিতার নাম জায়েদ, এবং আবু আইয়ুব হলো তার উপনাম। সাইয়্যিদুনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিছু আলোকপাত করছি। তিনি হলেন সেই মহান সাহাবা যিনি মেজবানে রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং এই সাহাবার ঘটনাবলী খুবই চমৎকার। তুবা নামক এক বাদশাহ ছিলেন যিনি মদিনা মনোয়ারায় আমার নবী তশরিফ আনার 700 বছর পূর্বে, এক বর্ণনা মতে 1000 বছর পূর্বে তিনি সেই পথ দিয়ে অতিক্রম করছিলেন। আসমানিক কিতাবগুলোতে সেই কাফেলায় সেই যুগের 400 আলিমও ছিলেন। তারা নিজেদের কিতাবে পড়েছিলেন যে এমন একটি এলাকা হবে যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনবেন। তখন তারা তাদের বাদশাহকে বললেন যে আমরা কিতাবগুলোতে যে নিদর্শন পড়েছি সেই হিসেবে দিস ইজ দ্য প্লেস, এটি সেই স্থান যেখানে নবী পাক আসবেন। তারা তখন মদিনায় ছিলেন। তারা বললেন এখান থেকে আর যাব না, এখানেই অবস্থান করব। সেই বাদশাহ এমন আশিকে রসুল ছিলেন, তিনি বলেন ঠিক আছে। তিনি নিষেধ করেননি, বরং সেই 400 আলিমদের বিবাহ করালেন, সেই 400 আলিমদের ঘর বানিয়ে দিলেন। মদিনা মনোয়ারায় নবী পাকের ভালোবাসায় এবং আরও একটি ঘর বানালেন, খুবই চমৎকার ঘর বানালেন, এবং সেই ঘরটি আর একটি চিঠি সবচেয়ে বড় আলিম যিনি তাকে দিলেন, যদি আপনার সাথে নবী পাক আলাইহিস সালাতু সালামের সাক্ষাৎ হয়ে যায় তাহলে তাকে এই চিঠিখানা দিবেন। যদি আপনার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, প্রিয় নবী না আসেন, তখন আপনার সন্তানদের মধ্যে হতে কোনো একজনকে দিবেন। সে চিঠিতে কি লেখা ছিল তার বর্ণনা হলো এমনই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ প্রেরণ করেন এবং আরও লিখেন যে আমিও আপনার গোলামের মধ্যে একজন, যদি আমি জীবিত থাকি তাহলে আপনার খিদমত করব, যদি জীবিত না থাকি তবে আমাকে আপনার গোলামের মধ্যে কবুল করবেন, এবং এই ঘরটি আমি আপনাকে উপহার স্বরূপ পেশ করছি। প্রিয় নবীর জন্য ঘর তৈরি করেন, সেটা রেখে দিলেন। এভাবে ধারাবাহিকতা চলতে লাগলো। যিনি ইন্তেকাল হতেন তার সন্তানকে চিঠিখানা দিয়ে যেতেন। এখন আপনারা সকলে খুশি হবেন যে সাইয়্যিদুনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন সেই মহান সাহাবী যিনি সেই আলিমে দ্বীনের সন্তানদের মধ্যে হতে ছিলেন। যে ঘরে গিয়ে নবী পাকের বরকতময় ওট থেমেছে সেটা আমার প্রিয় নবীরই ঘর ছিল, সাইয়্যিদুনা আবু আইয়ুব আনসারীর ঘর ছিল না। এটি ছিল সেই ঘর যেটা আমার নবীকে উপহার স্বরূপ প্রদান করা হয়েছিল, যেন আমার নবী আসল মেজবানি ছিল। বস্তুত আবু আইয়ুব আনসারী মেহমান ছিল। আবু আইয়ুব আনসারী ঘরটি টেক কেয়ার হিসেবে যত্ন করেছিলেন। মূলত এটা ছিল নবী পাকের গিফট, আল্লাহর পক্ষ থেকে সেই উষ্টি সেই ঘরে গিয়ে থেমেছে। সাইয়্যিদুনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে তিনি গরীব সাহাবী ছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ গিয়ে তিনি এত গরীব সাহাবী ছিলেন যে এসব কিছু ব্যবস্থা করার জন্য তার কাছে টাকা ছিল না। প্রিয় নবী মদিনা গিয়ে প্রথম নিবাস এই গরীব সাহাবীর ঘরে গিয়ে এমন উদাহরণ সৃষ্টি করেছেন যে কিতাবের মধ্যে আমি পড়েছি, মিরকাত শরীফে চমৎকার কথা লিখেছেন। সূর্য উদিত হয় তখন প্রথমে উপরের স্তরে আলো দেয়,
অতঃপর নিচের স্তরে আলো দেয়। আরবের সূর্য উদিত হয়ে সর্বপ্রথম গরিবদেরকে আলো দান করেছেন। অতঃপর রাজা বাদশাদের পালা আসলো। আমার নবী সর্বপ্রথম এই গরিব সাহাবীর মেজবানি করেছেন, খুবই চমৎকার মেজবানি করেছেন। এর বহু উদাহরণ রয়েছে। তিনি সর্বপ্রথম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরের স্থান পেশ করেছেন। হুজুর, আপনি উপরে থাকুন, আমি আপনার কদমে থাকব। কিন্তু যখন দেখা গেল যে সাক্ষাতের জন্য প্রতিদিন মানুষের আনাগোনা হচ্ছে, তখন এই সিদ্ধান্ত হলো যে প্রিয় আকা নিচে তশরিফ আনলেন, তিনি উপরে চলে গেলেন। যে স্থানে নবী পাকের কক্ষ ছিল সেটার উপরে তিনি অবস্থান করতেন না, তিনি সেটা হতে সরে গিয়ে ঘুমাতেন। এক রাতে এই হলো যে তখন ছিল ভীষণ শীতের রাত, বৃষ্টি হলো। বৃষ্টি হওয়ার পর তিনি ভয় পেলেন যে নবী পাক আলাইহিস সালাতু সালামের ছাদ থেকে গড়িয়ে যেন নিচে পানি চলে না আসে। তখন তিনি একটি কম্বল বের করলেন এবং সম্পূর্ণ ঘরটি পরিষ্কার করলেন এবং সেই ঠান্ডা কম্বলের উপর সারা রাত কম্বল জড়িয়ে শুয়ে রইলেন, যেন নিচে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো প্রকারের কষ্ট না হয়। খাবারের নিয়ম এমন ছিল যে যখন খাবার রান্না হতো তখন সর্বপ্রথম সৈয়দনা আবু আইয়ুব আনসারী নবী পাককে পেশ করতেন। প্রিয় নবী খাবার খেতেন এবং যেখান থেকে আমার আকা খাবার খেতেন সেখান থেকে সৈয়দনা আবু আইয়ুব আনসারী খাবার খেতেন। তিনি এত মহান সাহাবী ছিলেন যে তিনি বদরী সাহাবীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন, ৩১৩ জন সাহাবীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াতে রিদওয়ান নিলেন সেই সময়েও তিনি নবী পাকের সাথে যুক্ত ছিলেন। তিনি সেই আউয়ালুন সাহাবী যাদের আলোচনা কোরআনে রয়েছে। তিনি সকল যুদ্ধে নবী পাকের সাথে যুক্ত ছিলেন। এত মহান ফজিলতের পরও প্রিয় নবী একটি হাদিস ইরশাদ করেছিলেন, নবী পাকের সাথে মুহাব্বত এবং জান্নাতের আগ্রহ। আল্লাহ ওনার সাদকায় আমাদেরকেও জান্নাত নসিব করুক, আমিন। তিনি তো অখাট্যভাবে জান্নাতি সাহাবী, বদরী সাহাবীদের মধ্যে অন্তর্ভুক্ত। নবী পাকের মেজবানি এত নৈকট্য ছিলেন, কিন্তু আমার নবী ইরশাদ করেন যে যার সারাংশ হলো এই যে কুস্তুনতুনিয়ার বিজয়ের জন্য যে প্রথম সৈন্য রওনা হবে এবং সে সৈনিকের মধ্যে অন্তর্ভুক্ত হবে, সে হবে জান্নাতি। 83 ইয়ার্স এর বয়সে বা তার এইজ 82 ছিল, সেই বয়সেই যখন বিজয়ের জন্য সৈন্য রওনা হলো তখন তিনি সেই সৈন্য দলের অন্তর্ভুক্ত হলেন। তিনি এই আশা করলেন যে আমি এই হাদিসের সাক্ষী হব, আমি যেন বেহেশত লাভ করি। তিনি যখন এই সৈন্যদের সাথে আসলেন তখন তিনি এত দুর্বল ছিলেন যে তিনি লাইনে দাঁড়াতে পারতেন না, কিন্তু তবুও দাঁড়িয়ে থাকতেন যেন কোনোভাবে যেন আমার নাম চলে আসে। অতঃপর অবস্থা এত করুণ হয়ে গেল যে তখন তিনি মুজাহিদিন সাথী সাহাবাদেরকে বললেন যে এমন করুন, যেহেতু আমি দাঁড়াতে পারছি না, তোমরা আমাকে তোমাদের লাইনে শুইয়ে দাও যেন আমি মুজাহিদগণের মধ্যে যুক্ত থাকি। আমি সেই সুসংবাদ চাই যেটা নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আবু আইয়ুব আনসারী তার জান্নাতের প্রতি এত মহাব্বত ছিল যে নবী পাকের বাণীর উপর এত বিশ্বাস ছিল যে এটাও ইরশাদ করলেন যে এই সফরে যদি আমার ইন্তেকাল হয়ে যায় তাহলে আমাকে কুস্তুনতুনিয়ার কিল্লার পাশে দেয়ালের সাথে দাফন করে দিবে। অতঃপর তিনি সেখানে ইন্তেকাল করেন, মদিনা ত্যাগ করলেন। মদিনার অধিবাসী অর্থাৎ তিনি হলেন সেই সাহাবী যিনি মদিনায় মেজবান ছিলেন, কিন্তু তিনি নবী পাকের সেই বাণীর উপর আমল করার জন্য জান্নাত লাভ করার উদ্দেশ্যে মদিনা ত্যাগ করলেন। এত আগ্রহ ছিল, তিনি এখানে আসলেন, এখানে তাকে দাফন করা হলো। তার দাফনের পর বহু সময় পর্যন্ত লোকেরা তার মাজার সম্পর্কে অবগত ছিল না। হযরত আবু আইয়ুব আনসারীর এক্স্যাক্টলি মাজার কোথায়, তখন সে যুগের বাদশার স্বপ্নের মধ্যে তিনি তশরিফ আনেন এবং তিনি বলেন যে অমুক দেয়ালের পাশে একটা বৃক্ষ আছে, সেই বৃক্ষটি একেবারে তার মাজার সংলগ্ন, সেই বৃক্ষের নিচে আমার কবর রয়েছে। অতঃপর লোকেরা জানতে পারলো এবং এটা জগৎবাসীদের জন্য জিয়ারতের স্থান হলো। সারা পৃথিবী থেকে আশেকানে রসুলগণ আসেন। আল্লাহ তাআলার নিকট দোয়া হলো যে আল্লাহ করিম ওনার মুস্তাফার নৈকট্যের সদকায় আমাদেরকেও নবী পাকের নৈকট্য নসিব করুক, এবং এটা আমাদের ইসলামী ভাইদের জন্য, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদের জন্য অনেক বড় উপহার। তিনি জানতে পারলেন যে ফজিলত রয়েছে, তাই সফর করেছেন। এমন বয়সে সফর করেন, আমরা তো যুবক অবস্থায় সফর করি না, আমরা সুস্থ অবস্থায় সফর করি না, আমরা দিনে মতিনের খিদমতের জন্য ঘর থেকে বের হই না। আমরা আজ সেই মহান সাহাবীর দরবারে উপস্থিত হয়েছি যার জীবনী ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছে, কিন্তু 83 ইয়ার্স এর বয়সের মধ্যেও তিনি জান্নাত পাওয়ার জন্য যে এই কাফেলায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য সফর করেছেন। আমরা এই মুবারক দরবারে দোয়া করছি যে আল্লাহ করিম আমাদেরকেও দিনে মতিনের খিদমত করার তৌফিক দান করুক এবং আমাদেরকে আগ্রহ দান করুক, আমাদেরকে ইখলাসও দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই স্থান কেন এত দামি, ওলি আল্লাহর পরশ লেগে হয়েছে বরকতময় ভূমি। তুমি যদি হতে
যিনি হয়েছে তার প্রিয় ভজন এই স্থান শহর কেন এত দামি ওলি আল্লাহর পরশ লেগে সৈয়দুনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে হাজিরা দেওয়ার সৌভাগ্য হয়েছে। এখানে নামাজের পর, জোহরের নামাজের পর এখানে মাদানী হালকা লাগানোর একটা সৌভাগ্য হয়েছে। অনেক ইসলামী ভাইদের নিকট পুস্তিকা বিতরণের সুযোগ হয়েছে। এখন ইনশাআল্লাহ পরবর্তী সফরের দিকে, সামনের এলাকার দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। আজ রাতে অনুষ্ঠিত নিগরানি শুরার সুন্নতে বড়া ইজতিমার দাওয়াত পেশ করব। যেদিকে যাই লোকেরা মোহাব্বতের সাথে সাক্ষাৎ করছেন, অত্যন্ত স্নেহ করছেন, বিশেষ করে দাওয়াত ইসলামীকে দেখে, সবুজ পাগড়ি দেখে। আমাদের দেশের জন্য আরেকটি সুসংবাদ হচ্ছে যে আমাদের দেশের নাম শুনে তুরস্কের মুসলমানদের মুখে মুচকি হাসি চলে আসে। আল্লাহ তাআলা মুসলমানদের মোহাব্বতকে আরো সালামত রাখুক, দাওয়াত ইসলামীর আরো উন্নতি দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাদানী উদ্দেশ্য কি? আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তুর্কি ভাষায় মাদানী উদ্দেশ্য শুনুন। Ben kendimin ve bütün dünyanın insanların ıslahı için çalışacağım. ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ওলি আল্লাহর পরশ লেগে হয়েছে বরকতময়